সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 9টা, আমি স্নান করে এখন রেডি হয়ে গেছি। এখন হচ্ছে পুজো দেবো, তারপরে আজকে অনেক দিন পরে আজকে পড়তে যাব, সবার সাথে দেখা হবে, খুব আনন্দ লাগছে। আর যে বান্ধবীটার কথা বলেছিলাম সে এখন আগের থেকে ভালো আছে। তো আজকে তো পড়তে যেতে পারবে না। তোকে জিজ্ঞাসা করেছিলাম যে কবে ছুটি দেবে, তো বললো যে এখনও ঠিক নেই, ছুটি দিতে চাচ্ছে না, যাতে পুরোপুরি সুস্থ হয় তারপরে যেন ছুটি দেয়। তো সেই জন্য আমরা ভেবেছি যে যদি কালকে ছুটি না দেয় তাহলে ভেবেছি দেখতে যাব, আর যদি ছুটি দিয়ে দেয় তাহলে 1-2 দিন বাদে ওদের বাড়িতে দেখতে যাবো, এরকম একটা প্ল্যানিং রয়েছে। এবার দেখা যাক কী হয়। আর আজকে এখন 9টা, তো 10টার মধ্যে আমি সব কিছু করে রেডি হয়ে যেতে পারবো আশা করছি। তো চলো দেখতে থাকো আজকের আমি কী করছি না করছি। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো আমার কিন্তু বিছনা তোলা হয়ে গেছে, ওইখানে হচ্ছে ওর স্কুলের জামা প্যান্ট সব গোছানো আছে, আর এইখানে আমি যে যাব পড়তে তার সব কিছু গোছানো আছে। আর এই যে দেখো কে শুয়ে রয়েছে, ওর শরীরটা খারাপ ছিল তো যে ওষুধটা দিয়েছি ওষুধটা খেলে ভীষণ ঘুম হয়, তো এখন ঘুমাচ্ছে। আর এগুলো স্কুলে নিয়ে যাবে সেজন্য গোছানো রয়েছে, আর ওখানে মাঝে মাঝে যখন পড়ি আমি ওগুলো রয়েছে। তো চলো এবার রান্নাঘরের দিকে যা যাক। আর ঘর দোর দেখো সব মোছা কমপ্লিট হয়ে গেছে, কাকি মুছে দিয়েছে। আর আজকে রান্না কি করেছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখো বেগুন ভাজা, এটা হচ্ছে বেগুন দিয়ে মাছের ঝোল, আরও আছে কিন্তু, হ্যাঁ তোমরা এটুকু ভেবো না। ওই দেখো একটা লাউ দিয়ে বড়ি দিয়ে নিরামিষ তরকারি, আর এটা হচ্ছে কচুরলতি। করে যখন আসলাম এখন ঝট করে পুজোটা দিয়ে নিই, পুজোটা দিয়ে রেডি তো অন্তত হয়ে নিই, তাহলে মানে ফ্রি থাকতে পারবো যে না আমার রেডি হয়ে গেছে আর আমার কোনো সমস্যা থাকবে না। আজকে অনেক সকালে উঠেছি, 6টার আগে ঘুম ভেঙে গেছিলো, কিন্তু বিছনা ছেড়ে উঠেছি তখন বাজে 6টা 20। তো চলো দেখতে থাকো ব্লগটাকে, আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। পুজো দিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে আমি এখন রেডি হয়ে গেছি, এখন বাজে 10:30 মতন। এখন আমি বেরোবো, আমার ট্রেন হচ্ছে 11টায়, টিকিটটা কাটবো আগে, টিকিটটা কেটে তারপরে এখান থেকে এখন বেরোবো। আর গিয়ে ওখানে সবাই ওয়েট করছে, সবাই চলেও এসছে, তো চলো ওখানে গিয়ে সবার সাথে দেখা করাচ্ছি। আর আমিও অনেকদিন বাদে ওদের সাথে দেখা হবে, সেই এক্সাম শেষ হয়েছে তারপর ওদের সাথে দেখা হয়নি, তো তারপরে আজকে থেকে আবার ডেইলি এরকম প্রত্যেক সপ্তাহে একবার করে ওদের সাথে দেখা হবে, বেশ ভালো লাগে, মনটা ভালো হয়ে যায় গল্প আড্ডাতে। তো চলো এখন বেরোনো যাক। হ্যাঁ আমাদের এদিকে তো আজকে মেঘলা মেঘলা আকাশ রয়েছে, বৃষ্টি হবে কি হবে না জানি না, তোমাদের ওদিকে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। স্টেশনে এসে বসে রয়েছে, কিন্তু ট্রেন আজকে প্রচুর লেট, যেটা 10টা ট্রেন ছিল সেটা আসলে 10টা 45-এ, এখন 11টা ট্রেন রয়েছে, এটা জানি না কখন আসবে, কারণ এখনও রানাঘাটে ছাড়িয়ে দেখতে পাচ্ছি। তো দেখি কতক্ষণ বসে থাকে, কি দেখি করে সবাই যেটা করবে সেটা করবো, সবাই বসে রয়েছে, আমার সামনে বসে রয়েছে, তারাও দেখাচ্ছে। যে দেখো ও হচ্ছে আমার একসাথে বসে রয়েছে, আর এই বাচ্চাটাও বসে রয়েছে, ওর সাথে একটু গল্প করছিলাম বসে, তাহলে সময়টা কেটে যায় ভালো। তো দেখা যাক কখন ট্রেন আসে, যখনই আসুক দিয়ে তারপরে যাবো আমাদের মাসদিয়াতে। এখন ট্রেনে পড়েছি আর জানলার সাইডে বসে, যাই না তোকে আওয়াজটা কতটা শুনতে পাবে। সবাই মিলে একসাথে যাচ্ছে, আর সবাই মিলে একসাথে অনেকদিন বাদে দেখা হওয়া, কথা বলা, মজা করার আনন্দটাই আলাদা, ভালো লাগছে। আর এরকম করতে অনেক দিন চাই, আমি 2-3 মাস হয়ে গেছে যাওয়া হয়, তো আজকে নেমে গেছি এখানে, এখন যাবো হেঁটে হেঁটে। ফার্স্টে এত মেঘলা ছিল যে ভাবছিলাম বৃষ্টি হবে, কিন্তু এখানে ভালো রোদ্দুর দেখো, আর রোদ্দুর মাথায় লাগলে মাথা ব্যথা করে, তো নিজের সেফটি নিজের কাছে। তো চলো এবার হেঁটে হেঁটে যাওয়া যাক। হিলিক লাগবে লাগে কিউট। চলে এসছি এখন এখানে, আর এই ঘরটা না খুব ঠান্ডা, ভীষণ ঠান্ডা, আর ফ্যানের হাওয়াটাও ঠান্ডা, বেশ ভালো লাগছে। এতক্ষণ ধরে হেঁটে এসে এবার একটুখানি রেস্ট করে নিই, তারপর এখান থেকে বেরিয়ে তোমাদের সাথে বেরিয়ে গেছি, হয়ে গেছে আমাদের পড়াশোনা। আর দেখো এই ঘর বাড়িটা দেখে কেউ এরকম ভেবো না, ভেতরটা অনেকটাই ভালো, কিন্তু বাইরেটা অনেক পুরনো তো সেজন্য এরকম মনে হয়। দেখো আমরা বেরিয়ে গেছি সবাই, আমরা যাবো। রোদ্দুরটা নেই কিন্তু কি কেমন যেন মানে চোখে লাগছে। তো চলো এখন যাওয়া যাক। এখন আমরা ট্রেনে উঠে পড়েছি, প্রায় চলেও এসেছি, নেমেও যাবো এখনই আমরা। আর বাইরে ভীষণ রোদ্দুর, যেটা ভেবেছিলাম আজকে রোদ্দুরটা হবে না, হবে সবাই মিলে বসে রয়েছে, ওই দেখা ঘুমাচ্ছে, সেটা ছবি রয়েছে চলো এবার পরে দেখো চলে
চলে আসলাম কেবল, এসে একটু ফ্রেশ হলাম, চেঞ্জ করলাম। আর আমার একটা বান্ধবী কাম বোনই বলতে পারো, ও হচ্ছে দীঘাতে গেছিল, আমার জন্য দুটো জিনিস নিয়ে এসছে, সেটা তোমাদের একটু দেখাতে। এই যে দেখো, এটা একটা কানের, সুন্দর বলো, পরলে বেশ ভালো লাগে। আর হচ্ছে দাঁড়া, এটা একটু খুলে দেখাতে হবে, খুলে নিতে আবার দেখাচ্ছি। এটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। দুটোই সুন্দর, দুটোই ভালো। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর কেউ কোথাও গেলে ভালোবেসে যদি, সে ছোট হোক বড় হোক, সে যে জিনিসই হোক না কেন, ভালোবেসে যদি কিছু দেয় না, সত্যিই ভীষণ ভালো লাগে। আর সব কিছুর চাইতেও সব থেকে দামি হলো মানুষের ভালোবাসা পাওয়া। সেটা আমি চাই, যে কোনো মূল্যে চাই আমি। কারণ এই জিনিসটা পেতে গেলে আমার মনে হয় সবাই পারে না। তো আমি চাই এটা যতদূর পারি চেষ্টা করি। তার কারণ পৃথিবীতে সবার মন সবাই রাখতে পারে না, তবুও তারপরেও চেষ্টা করি সবার সাথে একটু মিলেমিশে থাকার জন্য। তো চলো এখন একটু রেস্ট করবো, তারপরে খাওয়া দাওয়া করবো। ভালোই লাগছে না, এতক্ষণ ধরে ভীষণ গরম লাগছিলো, বাইরে ভীষণ গরম। তো একটু ঘুরে টুরে আসলাম, ঘুরে বলতে কি পড়তে গেছিলাম, আজকে ফার্স্ট পড়া, তো পড়ার থেকে গল্পটাই বেশি হয়েছে, না কোশ্চেন লিখিয়েছে। তো চলো এখন একটুখানি রেস্ট করি, তারপরে খাওয়া দাওয়ার সময় আসছি। দেখো পড়ে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, তারপর উঠে গান শেখালাম, তারপরে সন্ধ্যা দিয়ে এখন একটু যাচ্ছি বাজারে যাচ্ছি, দুটো তিনটে জিনিস কিনবো। একটা হচ্ছে বন্দুক যে আঠাগুলো হয়, ওই আঠা কিনবো একটা, আর হচ্ছে একটা জুতো কিনবো, আর হচ্ছে ধূপকাঠি কিনবো। এই তিনটে কিনতে আপাতত যাচ্ছি। তো চলো এখন যাওয়া যাক, কারণ জুতোটা হচ্ছে আমার মেন দরকার। আমাদের জুতোটা রয়েছে সেটা হচ্ছে অল টাইম পরার মতন নয়, ফ্যান্সি। আর হচ্ছে তোমার আর আছে যেটা, সেটা হচ্ছে বিয়ে বাড়িতে পরে দিক ওদিক পরা। কিন্তু আমি চাইছিলাম বর্ষাকালে পরার মতন একটা জুতো, কারণ কি এখন চারিধারে বর্ষা কাদায় হচ্ছে কাদা হয়ে থাকছে, যাতে আমি ডেলি ওটাকে ধুতে পারি, এরকম একটা ওয়াশ করা যায় এরকম জুতো। তো চলো দেখি আজকে পাই নাকি, তাহলে নিয়ে আসবো। তো চলো এখন রেডি হয়ে গেছে এভাবেই, তো চলো এখন বেরিয়ে পড়া যাক। বাজার থেকে আসলাম কেবল, এই যে এইগুলো নিয়ে এসেছি, তিনটে আঠা, আর হচ্ছে এই যে এটা নিয়ে এসেছি, এটা লাগে এই জন্য। আর যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে জুতো এনেছি একটা। বেশিরভাগ সিলেদার্সের জুতোই পরা হয়, কিন্তু এখন আর কলকাতা যাওয়া হচ্ছে না, তো ওই জন্য যাতে আমি বললাম না ওয়াশেবল একটা জুতো হয়েছে, ওয়াশেবল এটা নিয়ে এসেছি। কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ব্ল্যাক কালার নিয়েছি যাতে ধুলোবালি বোঝা না যায়, সেই জন্য। ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি ভিডিওটা আমি শেষই করিনি। তো ভাবলাম যে এখন ভিডিওটা শেষ করে দিই। আমি যখন বাড়িতে এসেছিলাম না, তারপরে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো, তো কাজ বাজার ওই জন্য কোনো কিছু দেখাতে পেরেছিলাম না। তো এই পর্যন্ত যদি আমার ব্লগটা দেখে থাকো, তাহলে নিশ্চয়ই আমার ব্লগটা দেখতে ভালো লাগছে। তার জন্য কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু আমার পাশে থাকতে হবে। আর হ্যাঁ, চ্যানেল যারা নতুন কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছো না, প্লিজ 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 যারাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টং করে বাজিয়ে দিয়ে যাও, তাহলে কি হবে, আমি যখন লাইভে আসবো বা আমি ভিডিও দেবো, তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো এখন কাজ, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।